শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। প্রথমে আমি আমার কুলদেবতা গিরিধারীলাল জিউর এবং ভগবান দাদুর রাতুল চরণে শ্রীগুরু সঙ্গে সকল শিষ্য ভক্তদের মঙ্গল কামনা প্রার্থনা করছি এবং সকলকে জানাচ্ছি শ্রীগুরু জয় সম্ভাষণ। আমি আজকে আবার একটা নতুন ধরনের গুরুকথা বলবো। গুরুকথাটার বিষয় হচ্ছে যে ভগবান দাদু শুধু যে তার প্রিয় শিষ্য ভক্তদের নিয়ে থাকতেন তা নয়, তিনি মাঝে মধ্যে অশরীরী শিষ্য ভক্তদের নিয়েও থাকতেন কিংবা তাদের সাথে কথাবার্তাও বলতেন। সেই প্রসঙ্গে আমি আসছি। 1370 বঙ্গাব্দে একদিন রাত্রে শ্রী শ্রী ঠাকুরের কণ্ঠস্বর শুনে পরের দিন সকালে শ্রী শ্রী ঠাকুরকে শ্রদ্ধেয় রামপ্রসাদ সমাদ্দার দাদা জিজ্ঞাসা করেন, ঠাকুর, গত রাত্রে আপনি কাহার সহিত কথাবার্তা বলিতেছিলেন? উত্তরে শ্রী শ্রী ঠাকুর জানালেন, ঠাকুর বললেন, প্রথমে আসলো ব্রহ্মানন্দ, স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, যিনি আমাদের সকলের দাদু ছিলেন। দীর্ঘদিন পর তার সঙ্গে দেখা হলো। বহুক্ষণ কথাবার্তার পর সে চলে গেল। কি কথাবার্তা হলো সেটা উনি উল্লেখ করেননি। তারপর নীলগিরি পাহাড় থেকে দুজন সাধু আসলো, তাদের সঙ্গেও বহুক্ষণ কথাবার্তা হলো। তারপর তারা চলে যাবার পর আসলেন দাদাগুরু শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেব। তাহার সাথেও কথাবার্তায় রাত শেষ হয়ে গেল। এই ঘটনার মধ্যে দিয়ে আমরা জানতে পারি তার শুধু জাগতিক মানুষের সহিত যোগাযোগ ছিল না, সমস্ত সূক্ষ্ম দেহধারী মহাপুরুষ দিগেরও সঙ্গে নিয়ত যোগাযোগ ছিল। আমার গুরুকথা আমি এখানেই শেষ করলাম। শ্রীগুরু সঙ্গে সমস্ত শিষ্য ভক্তদের আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানালাম। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়।